আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আর একজনের নাম জাফর ইবনে আবি তালিব। এইভাবে আমার নবী আপনার নবী তিন সাহাবীকে সেনাপতি বানালেন। সেনাপতি বানাইয়া বললেন, হ্যাঁ সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে যাইবা, তোমার হাতের মধ্যে পতাকাটা রাখবা, তোমার পরে তোমার হাতের মধ্যে রাখবা, তোমার পরে তার হাতের মধ্যে রাখবা। এইভাবে আমার নবী 1 2 3 করে মার্ক করে যেমনি পতাকাটা দায়িত্ব দিয়েছেন, যুদ্ধের ময়দানে খবর নিয়ে দেখা যায় তাদের শহীদের সিরিয়ালটাও ছিল এইরকম। দেখেন কত কঠিন। যুদ্ধের ময়দানে সিরিয়ালটাও এমন ছিল। প্রথম সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন দ্বিতীয় সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতের মধ্যে যুদ্ধের ময়দানে পতাকা নিয়ে নেমে গেছেন। যেই মাত্র পতাকা নিয়ে মাঠে নেমে গেল, ওই মুহূর্তে কাফেররা তাকায় দেখতেছে জাফর ইবনে আবি তালিবের গায়ের মধ্যে শক্তির অভাব নাই। আপনারা জবান খুলে কোন এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? বেলায়েতের জোর। বডি বিল্ডার আছে না, বডি বিল্ডার চিনে? হ্যাঁ, এমনি আলগি মারে, এটা গায়ের জোর। আর প্রেমিক যারা আধ্যাত্মিক জোর অর্জন করে, গায়ের মধ্যে জোর থাকে না, তাদের জোর থাকে কলবের মাঝে। এই কলবের নূরটা প্রকাশিত হয় তার দুইটা চোখ দিয়া। ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই চোখের ভিতরে যে নূরটা দান করা হয়, এই নূরের প্রতি যাদের সিনা পড়ে যাবে, ওই সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। বাড়ি কথা, এগুলো গভীরের কথা, বুঝতেন না? বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, নবীর দেওয়া দায়িত্ব রক্ষা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিবের সাহাবী যুদ্ধের ময়দানে প্রথম জন শহীদ হয়ে গেল। দ্বিতীয় জনের হাতের মধ্যে তলোয়ারটা নিল। আজকে তো আমার সমাজের ভিতরে কিছু পিশাব আছে, গায়ের মধ্যে ঘাম জড়াইতে চায় না, গায়ের মধ্যে রক্ত জড়াইতে চায় না, হক কথা কয় না, কান কাট বয়া বয়া তসবিহ টিপে, আছে না নাই বলেন? আমি বিরোধিতা করছি না, আমি বুঝাইতে চাইতেছি খানকায় তাসবিহ জপার নাম ইসলাম, আবার মাঝে মাঝে রাজপথে সাহাবীদের মতন তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু ফিসাবরা আছে গরব হয়ে বয়া, যদি যায় বলে বাবা ফিলিস্তিন তো অবস্থা ভয়াবহ, আইন বানিয়েছেন একটা মিছিল টিছিল করি ইসরায়েলি গুন্ডাদের বিরুদ্ধে। ফিসাব তোমরা যায় করো, আমি আসি। ইসলাম খানকার ভিতরে ঢুকে গেছে, বয়া বয়া চলতেছে না। আল্লাহ ওলিরা এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে ফেলাইছে, যেখানে প্রয়োজন সেখানে চলে গেছে, এক জায়গায় বসা ছিল না। এমনি ইসলামটা ওই মদিনা থেকে বাগদাদ হয়ে বাংলাদেশে এমনি আসে নাই। বাবা শাহজালাল কি এই দেশে বাড়ি ছিল? আসছে না, এসে কি সিলেটকে আলোকিত করে নাই? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না, ঠিক না? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, মিসওয়াক করা সুন্নাত, এটা মানে
এটা তার গাম জ্বরে না, রক্ত জ্বরে না। খাবার ডায়াবেটিস 22 হইল, যদি আইন না দেন যে বাজান খাবার পড়তে মিষ্টি খাবার শূন্য, ততলা পায়েস দিলে গামলা বইরা খাইব, এটা মজা লাগে। আর মাঝে মাঝে যে হককে প্রতিষ্ঠা করতে চাই যে গাম জড়ানো সুন্নত আর রক্ত জড়ানো সুন্নত, এই দেশে তারা নাই। কথা কোন ঠিক না বেঠিক? খানকায় বসে ধ্যান করার নামও ইসলাম, মাঝে মাঝে রাজপথে গিয়ে রক্ত জড়ানোর নামও ইসলাম। আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করেছেন, আল্লাহর হাবিব জঙ্গলে জঙ্গলে ধ্যান করেছেন, আল্লাহর হাবিব পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করেছেন, আল্লাহর হাবিব ঘরে বসে খেজুরের পাতা নিয়মিত ঘরে বসে ধ্যান করেছেন, আল্লাহর হাবিব মসজিদে গিয়ে ধ্যান করেছেন, আল্লাহর হাবিব এক এক সময় নীরবে নির্জনে বসে বসে ধ্যান করেছেন, মুরাকাবা করেছেন। এটার নাম ইসলাম। আবার আল্লাহর হাবিবের ইতিহাসে পাওয়া যায় 63 বছরের জিন্দেগিতে 27 বার আল্লাহর হাবিব তলোয়ার নিয়ে ময়দানে নেমে জিহাদ করেছেন। এটার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। কি দেখেন আরে বেটা বোন বুক শিখতেছি। মারহাবা, কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু জাকাত দিয়ে ওয়াজ করতেছি, গোরাত গোরাত ওরাইল্লা ওয়াজ না, পাতলা ওয়াজ না, এগুলো ধারণ করার মতো ওয়াজ, এগুলো চেতনার মতো ওয়াজ। জীবন দিব কিন্তু ঈমান দিব। এটাই ছিল সাহাবীদের চরিত্র। জোরে কোন না সুবহানাল্লাহ। শুনুন, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। না না, কথা ঠিক আছে, কথা ঠিক আছে। আচ্ছা এই কমিটিরা তোরা তোরা যে কাজ কর, তোমরা যাও, এই যাও। ওনার কথা ঠিক আছে, কারণ এখনো যদি ব্লক করে লাভ, পরে আসলে কোথায় বসবে? না না, ওনার কথাটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না লুকাই যাচ্ছে, ওই অসংখ্য লোক আসতেছে। এই বাবা, এই এই আপনার বসুন, বসুন, এই বসুন, এই বসুন, সবাই বসুন। না আসলে ওনার কথা ঠিক আছে তো। এখন যদি রাস্তা ব্লক করে 3:30 বাজছে মাত্র, বেলা তো রয়ে গেছে, আরো তো আইতাছে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি। বেড়াকে জায়গা করে জাগে, আগে জায়গাটা দে বাবা। ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। আইতেছে, প্রচুর লোক আইতেছে। মারহাবা, জোরে গো। এই যুবকরা, এই আপনারা তো বসুন, বসে পড়েন, বসে পড়েন, আরাম লাগবে তো, বসে বসে। একটু পরে ছায়া হয়ে যাবে, মনোমুগ্ধকর পরিবেশ হবে ইনশাআল্লাহ, নাকি ভাই? ইনশাআল্লাহ। যাক, ইনশাআল্লাহ বলেন সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, এই তো সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূল
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের তাই তো তোমায় তুমি মোদের আশার আলো তাই তো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় একেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে গায়ের জোর না বেলায়েতের জোর। জাফর ইবনে আবি তালিব হাতের মধ্যে তলোয়ার টানিয়া যুদ্ধ শুরু করলেন, কিন্তু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন কোনোভাবে সম্মুখ দিয়া তাকে কেউ কাবু করতে পারে নাই। যদিও জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে অনেক শত্রু ছিল, পিছন দিক দিয়ে একটা তলোয়ার আঘাত লাগাইতে পারে নাই, পিছন দিক দিয়ে একটা তীরের আঘাত লাগাইতে পারে নাই। ইতিহাসের পাতায় প্রমাণ করে ওনার গায়ের মধ্যে 50 থেকে 52টা তীরের আঘাত লেগেছে, সবগুলা তীর লাগছে সামনের দিক দিয়া। তার মানে বোঝা গেল বীরত্বের সাথে তিনি এই প্রেমের তীর বুকে নিয়েছেন। কথা কোন ঠিক না বেঠে? যদিও তাদের দেখা মতো বিষের তীর, কিন্তু হাকিকতে এটার মধ্যে প্রেম নিহত আছে না নাই? এবার জাফর ইবনে আবি তালিবের বুকের মধ্যে এতগুলা তীরের আঘাত লাগলো, বল্লমের আঘাত লাগলো, কোনোভাবে তাকে কাবু করতে পারে না। কচুরি পানার মতন কাফেরদেরকে শেষ করলো, কিন্তু বিয়াদবরা সিদ্ধান্ত নিল সামনের দিক দিয়ে আর পারা যাবে না, পিছন দিক দিয়ে পারা যাবে না, চতুর্দিক দিয়ে তাদেরকে তাকে ধরতে হবে, চতুর্দিক দিয়ে ধরতে হবে। ইন দি মিন টাইমে চতুর্দিক দিয়ে তাকে আক্রমণ চালালো। একটা বিয়াদব পিছন দিক দিয়ে আইসা হযরত জাফর ইবনে আবি তালিবের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে রে বাবা। কূপটা মারার পরে হাতটা অর্ধেক কেটে গেছে। হাত যদি অর্ধেক কেটে যায় তলোয়ার ধরতে অসুবিধা হয়, কারণ তখন হাতের মধ্যে বস পাওয়া যায় না। বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, নিয়ে তিনি বারবার দ্বিতীয়বার যুদ্ধ শুরু করলেন, কিন্তু যুদ্ধ করতে যাই একটা অসুবিধা হলো। অসুবিধাটা কি জানেন? অসুবিধাটা হলো কারণ এই ডান হাতটা যে নড়াচড়া করে, বাম হাত দিয়ে সে ভালো করে কাজ করতে পারতেছে না। তিনি কেমন নবীর সাহাবী, নবীর দায়িত্ব কেমন ভাবে জীবন দিয়ে পালন করে। ও শতমুখার বাবারা, এবারে সাহাবীর ডান হাতটা যখন এমনি নড়াচড়া করে, এই ডান হাতটারে পায়ের নিচে বালাইয়া মুরসাইয়া টাইনা সাহাবী সিরা বালাইছে একমাত্র দিনের জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার ডান হাতটারে টান দিয়ে সিরা বালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া আবার তিনি যুদ্ধ শুরু করলেন। বিয়াদবরা কোনোভাবেই পারে না। বিয়াদবরা মনে মনে কয় যারা হাত এমন ভাবে কেটে ফেলে দেয়, টাইনা সিরা ফালায়, তারে কোনোভাবে শেষ করতে যাবে না। যদি শেষ করতে হয় ওই হাতটারে কেটে ফেলতে হবে। ইন্দিমিন টাইমে দেখবেন আমার দেশের মধ্যে অনেকে আছে রক কাটার গোষ্ঠী আছে না নাই কন? ওরা টার্গেট করে রক কাটটা দাও, পায়ের গিরা কাটটা দাও, হাত কাটটা দাও, আঙ্গুল কাটটা দাও। এইগুলা কিন্তু সেই কাফেরদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই
কাফেররা এমন একটা কূপ মারছে বাম হাতে কূপটা মাইরা দেহ থেকে বাম হাতটারে কাইটা বালাইয়া দিছি। ডান হাত নাই, বাম হাত নাই। এখন তিনি কি করবে রে বাবা? ওই তলোয়ারটার ভিতরে দাঁত দিয়া কামড় দিকটা দইরা আবার হার হয়ে গেছে। যেই মাত্র দাঁড়াইয়া গেছে, দুই হাতে যে কিন্তু তলোয়ার নাই, দাঁত দিয়া কামড় দিয়া তো তলোয়ার দিয়া সুবিধা করা যায় না। বিয়াত এমন ভাবে আঘাত করেছে, জাফর ইবনে আবি তালিব মাটির মধ্যে নেতিয়ে পড়ে গেছে। এবার ইন টাইমে বুকের মধ্যে আঘাত করলো, চোখের ভিতরে আঘাত করলো, আঘাত করে নবীর একটা প্রিয় সাহাবীকে ওরা শহীদ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী জাফর ইবনে আবি তালিবের মর্যাদাটা কেমন বাড়াবে আল্লাহ জানেন। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, এখান থেকে ওয়াজ বড় গভীর মনোযোগ। হাশরের ময়দানটা সাধারণ নয়, নিজেরা নিজের গামে সাঁতারে কাটবো, সবার মুখের মধ্যে ইয়া নাফসি নাফসি বলে কাঁদবো। সেই দিন কোনো মা সন্তানের পরিচয় নিবে না, সন্তান তার মায়ের খবর নিবে না। সেদিন সবাই ইয়া নাফসি বলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবো। ওই কঠিন ময়দানে সবাই আল্লাহর কাছে পানি চাইবো, আল্লাহ আমারে পানি দাও। আল্লাহ বলবে ফেরেশতারা তারে পানি দে। আরেকটা দলে কই আল্লাহ আমারও পানি দাও। ফেরেশতা বলবেন আল্লাহ বলবে ফেরেশতারা তাদেরকেও পানি দাও। হাশরের ময়দানে পানি পাবে দুইটা গ্রুপ, একটা গ্রুপ পাবে জাহান্নামের নিচের পুজোর পানি, আরেকটা গ্রুপ পাবে হাউজে কাউসারের পানি। ওয়াজটা কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, এবার দুইজনে দুই পুরুষ পানি পাইলো। এই জাহান্নামের পুজোরে পানিটা কোত্থেকে তুলবে জানেননি? একবারে জাহান্নামের নিচ থেকে পুজোরে পানি তোলা হবে, লাশ বচ্চা বচ্চা যেখানে দুর্গন্ধময় জায়গা জমছে ওই জায়গা থেকে এগুলো তোলা হবে রে বাবা। ও বন্ধু রে, ও আমার শতমুখার বাবা, অনুরোধ করে বলে দিয়ে যায়, নয়াঘাটের বাবা, বানিয়াচঙ্গের বাবা, আজমিরগঞ্জের বাবা রে আমার, হে ভাই বান্দারা ওই যে জাহান্নামের নিচ থেকে পানি তুলবে। আল্লাহ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের আগুন ধরাইবো আল্লাহ মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া। শতমুখার চুলার আগুন ধরাই লাকড়ি দিয়া, গই দিয়া, বন দিয়া, খের দিয়া। আর ওই জাহান্নামের আগুন ধরাইবো তোমার দিয়া আর আমারে দিয়া। আরে বাবা, মানুষ দিয়া যদি জাহান্নামের আগুন ধরায়, এর চাইতে কঠিন খবর আর আসেনি রে বাজান। সেই দিন ওয়াও ওয়াও করে কাঁদবেন, তখন সেদিন আর কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহ মুখের মধ্যে লাগাম লাগাইয়া দিবে, কথা বলার সুযোগ পাওয়া যাবে না। হাতের সাথে হাত দিবে, পায়ের সাথে পা দিবে, চোখের সাথে চোখ দিবে, কানের সাথে কান দিবে। সেই দিন কোনো বড় হুজুরগিরি সেখানে চলবে না। লিমানিল মুলকুল ওই দিনের রাজত্ব একমাত্র আল্লাহর। ইনিল হুকমু লিল্লাহ। জবানটা খুলে কোন হুকুম কার? আল্লাহ। জাহান্নামের পুজের আগুন এমন গরম, দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানি। মুখে দেওয়ার পরে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, দূর দিয়া পানিটা গলে না বের হয়ে যাবে, ঠোঁটগুলা খসে আস্তে করে পড়ে যাবে। এ বন্ধুরে, ও বানিয়াচঙ্গের বাবা, এবার ওই পানি পান করবে তারা, কিন্তু এমন তৃষ্ণার মধ্যে পানি হাউমাউ করে ভিতরে ঢুকাইয়া ডাক দিয়ে বলবে, আল্লাহ আমরা পাইলাম জাহান্নামের আগুনের পানি, ওরা পাইল হাউজে কাউসারের পানি। আমরাও তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা। আমরা তো তোমার কাছে পানি চাইলাম, তারাও তো তোমার কাছে পানি চাইলো। আমরা পাইলাম এই পানি, তারা পাইল হাউজে কাউসারের পানি। ও আল্লাহ, তার কারণটা কি? আর হাউজে কাউসারটা কি পানি জানেননি? ওই পানিটা দুধের চাইতে সাদা। ওই ঘুমাইতেছে, দেখা যায়, ঘুমাইতেছে, দেখা যায়। মজা লাগিয়েছে কেনা শুনতে, ঘুমাইতেছে নাকি? ধাক্কা মার,
হ্যাঁ, হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবীজি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এত মনে করছে ওই নদীতে ডুব দেওয়ার কথা বলছি, ঠিক নিও আশিক ভাই? এরা তো মনে করছে আমি ওই নদীতে ডুব দিতে বলছি। নদীটার নাম কি? তা খোয়াই নদীতে ডুব দিতে লেগেছি। আমি খোয়াই নদীতে ডুব দিতে বুঝলাম এই অর্থ বুঝে দিকে তো তাহিরি বিরুদ্ধে লাগে। আমি যখন ওয়াজ দেখছি না, সাবধান হয়ে গেছি, ব্যালেন্স রাখি। এখন আমি দেখছি ওরা কাইটে কাইটে ছেড়া দেয়, ব্যবসা করে ইউটিউবাররা, বাস খায়। আমি ইতানো বাজার আর আমি নাই। আবার এটা দেখো সিডো কাইটে ছেড়ে দিতে পারে, গঞ্জানা তো তারা বিশ্বাস নাই। এরা গুটি বাস, পোল্ট্রি বাস, এরা বোঝা তোরা না, তোরা ঠিক আছে, কিছু আছে ওই যে উল্টা বলে, বুঝিস না, কিছু আছে হবিগঞ্জের, ওরা ঠিক আছে। শ্বশুরবাড়ি এলাকার মানুষগুলো ঠিক আছে। ও তুই সামনে গায়ে লাই কষ্টিব, সেক্রেটারি কষ্টিব। ও তুই ডুব দিলে রূপ দেখ দেখ দেখ। আমি কয়বার মুখটা কান্দা লেগে যাচ্ছে, এটা কোনো বাস। আমি তাইলো ফালাই দিন, এরপর কস না, এটা তো একটা হিসাব আছে। হ্যাঁ, ফটো মালটা ধরলে না, ফোর আলটা ঠিক মতো দিতে হবে। ফুলটা দিচ্ছে কেমনে, ফোরটা কেমনে দেবো এমনি তো। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরে। দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। যদি দিল ঠিক না থাকে কইও, তাইলে ইমান চুরিয়ে দেব। ওই তিনটা জিনিস প্রতি যত্নশীল হইছিল। একটা হলো দিল, অন্তর। অন্তর যদি ঠিক থাকে, কবরে গেলে লাশের মধ্যে মাটি ধরবে না। আর অন্তর যদি ঠিক না থাকে, বাস পচার আগে লাশটা পচে যাবে। কথা কোন ঠিক কিনা? মানে আমার সামনে বসছেন, অন্তর যদি কোন যে মনে মনে যদি কোন, আরে এ যত বালা কথাই কো আইসি তাহলে দেখবার লাগে না, ওয়াজ বান্দাম আইসি, গজব করব, গজব গজব। আমি ফাগল হইতাম পারি, আমার এলেম না থাকতে পারে, কিন্তু আমার কথা যদি সঠিক হয় আপনি মানতেন না কি লেগে? সে আমার শত্রু, ভালো কথা বলতে ভালো, ঠিক নিও। আমার শত্রু একটা উচিত কথা বলছে, ভালো কথা বলছে, এটার সমর্থন দিতে দিব না, গোরামি করুন যেত না। কথা ঠিক কিনা? এলাকায় কইছি, দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে। 12টার পর হইলে, রাত্রে 12টার পর হইলে বুঝলাম না এই মাহফিলটা দিনে কেমনে কেমনে হয় বুঝলাম না। কিরে রাত্রে দেন, আমার সমস্যা ঠিক হয়েছে দিনে নাকি? না না, রাত্রে তো কিছু প্রেম আছে, এটা তো কল্লবে মিল না হইলে রাত্রে স্যার জমে না। ওরে সেই নদীর ওই গভীরে আছে মানি কারতন, সেথাই মানি কারতন পীরে। দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের। দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল, হাত তোলে না, ওরে পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দুই হাত তোলেন না মিয়া। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মহব্বতে করি ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। প্রেম জোরে শক্তি কম না বেশি? এই জন্য প্রেমিকরা পাবে হাউজে কাউসারের পানি। ওরে গলাটা শুকাই গেছে কেন? আমি ভাবছিলাম যে আজকে একটু আগে আইছি খামো, গাড়িতে নামার সময় করে এই রাস্তাটা ক্লিয়ার করেন, হুজুরে আসতে হবে। তখন বোঝা যাচ্ছে বাবা খাওয়ান নসিব নাই। মাইকে যদি এই কথা না কইতো, যদি কইতেছে করলো আর কেন না শেষ, মায়েরা খাওয়ায় লাভ আছে, আর খাবো না, আর খাবো না, জিদ করেছি।
রাগটা তো ধরে রাখতে পারি না, কার লোকে রাগ করবো? ওরা তো আমার কলিজার টুকরা। রাগ করে শাইন করা যায় না, ভালোবাসা দিয়ে দেশটা জয় করা যায়, ঠিক কিনা বলেন? তো যাই, আমরা হাউজে কাউসারের পানি চাই কি চাই না? হাউজে কাউসারটার মালিক হলো আমার নবী। এই হাউজে কাউসারটা পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে স্বচ্ছ, বরফের চাইতে স্বচ্ছ, নিচের মাটিগুলা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এই নদীর দুইটা পার বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, ঢেউগুলা বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর এক ফোঁটা পানি পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ربهم شرابا طهورا إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ইন্না আ'তাইনাকাল কাউসার। মারহাবা। হেরার কপাল এই তেলাওয়াতটি দুহে না, হেরার কপাল 2 ঘন্টা বাদের ভিতরে একটা শান নি গাইছে, এটার একটা সাইডা দোকান ঘরে কইব গানে না গায়ে গেছে, এর বাপের মাথা গায়ে গেছে। নবীর শান বলে গান। যে ব্যক্তি নবীর শান রে অশ্লীল মনে করে তার তো ঈমান ঠিক নাই। কথা ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই বইটার ভিতরে আছে, কিনা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে ইনশাআল্লাহ, রাত্রে শুনে মজা পাইবেন। আমার এক মুরিদ বেছে 50 টাকা হাদিয়া। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। কষ্ট হইছে আপনাদের? কষ্ট হইছে? এই হাউজে কাউসারের মালিক হলো আমার নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে উম্মতের জন্য 3টা জায়গায় অবস্থান করবেন। একটা হলো পুলসিরাতের গোড়ায়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফা ইনলাম আলকাকা, যদি আপনাকে সেই জায়গার মধ্যে না পাই, আমার নবী বলেন হাউজে কাউসারের গোড়ায় পাবে। সেখানেও যদি আপনাকে না পাই, আমার নবী বলবে মিজানের পাল্লাই পাবে। তার মানে 3টা জায়গা বড় ডেঞ্জারাস জায়গা। ওই 3টা জায়গায় নবীরে যদি পাওয়া যায়, তাইলে নবী আমাদের একমাত্র ভরসা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই হাশরের ময়দানটা বড় কঠিন হবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু কেউ কাহারও দিকে 1 সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। যুবক ভাইরা, বান্দাগুলো হাশরের ময়দানে বলবে, আল্লাহ, ও বানিয়া চন্দ্র শতমুখারা বাবা, জবানটা খুলে বলো আল্লাহ, আল্লাহ। তারা পাইল হাউজে কাউসারের পানি, আর আমরা পাইলাম জাহান্নামের কুজের পানি। তার কারণটা কি? আল্লাহ বলে, মনে আসেনি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমজান। ওই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। شهر رمضان الذي أنزل فيه القرآن
রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আর কয়দিন বাকি আছে? কয়দিন? 5 দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বান্দারা, তোমাদেরকে একটি মাস দিয়েছি, ওই মাসের ব্যাপারে বলেছিলাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে মাসটা উপস্থিত হবে, এই রমজান মাসে তোমরা রোজা রাখবে। কিন্তু আমার এই বান্দারা যারা হাউজে কাউসারে পানি পেয়েছে, তারা রমজান মাসে রোজা রেখেছে, ক্ষুধা লেগেছে, খাবার খায় নাই, তৃষ্ণা লেগেছে, পানি পান করে নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করার প্রয়োজন হয় না। আমার বান্দারা কিছু অংশ না খেয়ে রয়েছে, আমি আল্লাহর প্রতি তাদের অভূতপূর্ব ভালোবাসার প্রদর্শন করেছে। এই জন্য রমজানের রোজার যতটুকু নিয়ামত পেয়েছে, এই নিয়ামতটা সওয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার হাতে, আমি আল্লাহ নিজের হাতে দান করব। তারা পানি পান করে নাই, খাবার খায় নাই, আমি আল্লাহর ডরে তারা রোজা রেখেছে। আর তোমরা দিনের বেলা 3 বেলা খেয়েছো, কিন্তু আমি আল্লাহর বিধান মানো নাই। এই জন্য তোমাদের আমলনামায় হলো ওই জাহান্নামের নিচের পোস্টগুলো। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, ওই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ কাহার কাছে যাবে না। এই জন্য আমার নবী বলে, সেই দিন সব মানুষগুলো হেঁটে হেঁটে জান্নাতে যাবে। কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হবে পুলসিরাত, কেউ আকাশের বিজলির মতো পুলসিরাত পার হবে। কিন্তু একটা মাত্র প্রেমিক সবার মাথার উপর দিকে দিয়া এইভাবে হাতটা সরায়া সরায়া জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন সাহাবী, কোন মানুষ হাসরের ময়দানে সবার মাথার উপর দিক দিয়া উড়ালতে উড়ালতে জান্নাতে যাবে? আল্লাহর হাবিব বলে, এই সাহাবীটাকে জানোনি? এই সাহাবীর নাম হলো জাফর ইবনে আবি তালিব, যার একটা উপাধি হলো তৈয়ার। তার ডানাগুলা, তার মৃত্যুর পরে এই যে দুনিয়ায় 2টা হাত কেটেছে, হাসরের ময়দানে আমার আল্লাহ তার 2টা হাতের জায়গার ভিতরে নূরের ডানা লাগায়া দিবে। 2টা নূরের ডানা লাগাইয়া উড়াল দিয়া দিয়া সে জান্নাতে চলে যাবে। এখন আমি বোঝাইতে চেষ্টা করলাম, দুনিয়ার জমিনে হকের জন্য ঘাম জড়াইলে মিজানের পাল্লায় উঠতে পারে, দুনিয়ার জমিনে এরকম হকের জন্য রক্ত জড়াইলে ওই আপনার হাসরের ময়দানে লাভবান হয়ে যেতে পারেন। এই জন্য সাহাবীটা এমন দাম বেড়ে যাবে। এই যুদ্ধের ময়দানে এই সাহাবী 3 জন ধারাবাহিক শহীদ হয়ে গেল। লাস্টে যার হাতের মধ্যে তলোয়ারটা নিল, তার উপাধিটা হলো কি জানেন রে বাবা? তার উপাধিটা হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, সাইফুন মিন সুয়ুফিল্লাহ। যুবক, আগে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি শহীদ হওয়ার পরে ওই সাহাবীর হাতের মধ্যে নিয়েছে। ওই সাহাবীর নাম হলো হযরত খালিদ ইবনুল ওয়ালিদ। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, বাংলা সবার ভুল তোমারই উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে। ভাই একটা কথা বলে যাই, বানিয়াচং প্রপারে
আমরা মিলাদুন্নবী করতে চাই। যারা মিলাদুন্নবীকে নিয়ে সমস্যা সৃষ্টি করে তাদেরকে বলবো আর ধাক্কাধাক্কি করেন না, ধাক্কাধাক্কি করে আর গ্রুপিং করেন না। ইসলামটা কিন্তু 12টা বাজে গেছে। আমাদের অনৈক্যের কারণে আর ঠেলাঠেলির কারণে আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। মিলাদুন্নবীতে জুলুস করব, কিন্তু আপনার যদি ভালো না লাগে আপনি শুয়ে থাকেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। কথা ঠিক কিনা? আর এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, সারা বাংলাদেশে একযোগে পালিত হবে। ঠিক না বেঠিক? তো এটা নিয়ে রাষ্ট্রীয় প্রোগ্রাম, এখন তো রাষ্ট্রই দেখবে, কোনো প্রোগ্রাম বাধা বিপত্তি হইলে রাষ্ট্রীয় প্রোগ্রাম রাষ্ট্রই দেখবে। তবে আমি বলবো সেটা পরে, কিন্তু আগে নিজেরা ঠিক হন। কথা ঠিক কিনা? নবীর আগমনে খুশি হইতে গেলে দলিলের প্রয়োজন হয় না, এটা মহব্বতের দরকার। কথা ঠিক কিনা? তো এই জন্য কোন রাগারাগি করবেন না। দেখেন নবীর সাহাবীরা কিভাবে দিনটাকে মানে কায়েম করেছেন, আর আমরা রেডিমেড ইসলাম পাইয়া 3 বেলা ভাত খাইয়া একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গেছি। কথা ঠিক কিনা বলেন? এই লাগালাগি চলবে না। ভুলে যেতে চাইলেও, দুইটা হাত তুললে খুশি হবো আর কি, বলেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলেও যায় না, বলো না। ভুলে যেতে চাইলেও না, মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও সবাই বলো না, ভুলে যেতে আমার জান মদিনা। ও আমার জান মদিনা, ভুলে যেতে চাইলেও একটা জবান বন্ধ রাখবেন না। বড় হৃদয় বিদারক কথা রে বাবা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, তলোয়ারটা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কচুরি পানার মতন কাফেরকে খতম করে দিচ্ছেন। কোনোভাবে কাফেররা ডানেও লাগাইতে পারে না, বামেও গায়ে আঘাত লাগাইতে পারে না। এমনভাবে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করা শুরু করলেন, কিন্তু হঠাৎ করে তিনি পিছন দিকে চলে গেলেন। মনে হয় যেন মুসলমানরা যুদ্ধটা হেরে যাবে। পিছন দিকে যাওয়ার কারণ হলো খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করতেছেন, হঠাৎ করে তার মাথার হেলমেটটা মাটিতে পড়ে গেছে। হেলমেটটা ঘোড়ার দুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা খুঁজে পাইতেছিল না। এবার তিনি দিক দিগন্তে ছুটোছুটি করতেছেন, আর কাফেররা যুদ্ধ হারিয়ে দেওয়ার উপক্রম হলো। ইন দি মিন টাইমে সাহাবীরা বলতেছে, এ খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যে পিছন দিক দিয়ে খটে গেলেন, আমরা 90% যুদ্ধ বিজয়ের দ্বার প্রান্তে, আপনি পিছনে যাওয়ার কারণে আমাদের বিজয় তারা ছিনাইয়া নিয়ে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি পাই না, কারণ আমি হেলমেটটা যেন কোথায়, এই আমাদের হেলমেটটা নেন। কয় না, আমার হেলমেটটা লাগবে। এবার হেলমেটটা খুঁজতে খুঁজতে আমার হেলমেটটা পাইলেন, পাইয়া যখন মাথার মধ্যে লাগাইছে, আবার তিনি ঘুরে দাঁড়ায় গেছে। একবার নয়, দুইবার নয়, সবগুলো এমন ভাবে সাইজ করা শুরু করেছে। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করে দিয়েছেন। পরীক্ষা শেষ হইলে মানুষ
আমার বলা বলি করে কোনটা কেমনে দিছস, ঝগড়া করলে কই কেমনে কি করছস। কিন্তু যুদ্ধের পরে সাহাবায়ে কেরাম খালিদ ইবনে ওয়ালিদের প্রতি ডাক দিয়া কয়, খালিদ ইবনে ওয়ালিদ, আপনার কারণে যুদ্ধ আমরা হেরে যাইতেছিলাম, আপনার কারণে যুদ্ধটা আমরা হেরে যাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে এমন কাজ করলেন কেন? যেখানে 90% যুদ্ধ বিজয়ী হব সেখানে আপনি পিছিয়ে যাওয়ার কারণে 90% প্রতিকূলে চলে গিয়েছিল। খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমার সব শক্তি হলো মাথার হেলমেটের ভিতরে। সাহাবায়ে কেরাম বলে, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? আরে কেন সুন্নিরা নবী নবী করে, কেন সুন্নিরা বারবার মদিনা মদিনা করে, সুন্নিরা কেন নবী নবী করে? আলালা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। সাহাবায়ে কেরাম নবীর দেখেছে, নবীর টুপি মোবারক ভালোবেসেছে, নবীর পায়খানা মোবারক ভালোবেসেছে, নবীর প্রস্রাব মোবারক পান করেছে, নবীর রক্ত মোবারক পান করেছে। আরে ভালোবাসা এমন জিনিস, আমার নবী বলে, হে সাহাবীরা, যার পেটের ভিতরে আমি নবীর রক্ত মোবারক ঢুকেছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। চিৎকার মারে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার সব শক্তিগুলো আমার হেলমেটের ভিতরে। এবার জিজ্ঞাসা করে তার কারণ কি? হিন্দি মিন টাইমে ডাক দিয়ে বলে কি জানেননি? হিন্দি মিন টাইমে ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমার গায়ে চুল নাই, তবে হেলমেটের ভিতরে আমার নবীর একটা চুল মুবারক ছিল, চুল মুবারক। এই চুল মুবারকের বরকতে আমি খালিদ ইবনে ওয়ালিদ, আমি গায়ের মধ্যে শক্তি পাই, আমার আল্লাহ আমার হাতে বিজয়ের পতাকা দিয়ে দিয়েছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য সাহাবীরা সমালোচনা করা যাবে না। সাহাবীরা সত্য সত্য দিনটাকে সত্যবাদী হিসেবে হৃদয়ে ধারণ করেছে, সত্যের উপরে অটল ছিল, সত্যের উপরে অটল ছিল, সত্যের উপরে অবিচল ছিল, সত্য গ্রহণ করেছে, নবীকে জানের চাইতে ভালোবেসেছে। যাদের ব্যাপারে আমার নবী সুস্পষ্ট হাদিস বলেছেন, তাদের সমালোচনা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি তোমার সামনে, আপনার সামনে যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা না করেন, সমালোচনা করে, আপনি যদি জবাব না দেন, হোক আপনি আলেম, হোক আপনি পিশাব, হোক আপনি সাধারণ জেনারেল, কিন্তু আপনার সামনে যদি সাহাবীদের ব্যাপারে বিরুদ্ধে কথা বলা হয়, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনার উপরে আল্লাহর লানত, আপনার উপরে ফেরেশতাদের লানত, আপনার উপরে আসমানি লানত। অন্তত লানত থেকে বাঁচতে গেলে যারা সাহাবীর বিরুদ্ধে কথা বলবে তাদের উপরে আল্লাহর লানত কামনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই সাহাবীর ইসলামটারে এমন ভাবে আমাদের হাতে তুলে দিয়েছেন, আজকে সাহাবীর বিরুদ্ধে কথা বললে, সাহাবীর বিরুদ্ধে দোষ খুঁজে খুঁজে নিজেদের মধ্যে যদি ধাক্কাধাক্কি করেন, ইসলামটা এমনি রসাতলে আরো যাইব, কিন্তু সব দিন শেষে ইসলামের বিজয় টিকে হবে। তবে এই মোল্লার কারণে একটু ব্যাঘাত ঘটবে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আমরা ইমাম মাহদীরে পাইলে মুরিদ হয়ে যাব। ইমাম মাহদী আলাইহিস সালামকে পাইলে আমরা বায়াত হয়ে যাব। আমার সন্তানকে বলে দিয়ে যাব, ইমাম মাহদী আলাইহিস সালামকে পেলে তুমি বায়াত হয়ে যাবে। বন্ধুরে আমার, ও বন্ধু, এই জন্য নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। জানের চাইতে যারা বেশি ভালোবাসবে তারাই ইমানদার হবে। দলিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে আমাদের চাইতে, জানের চাইতে বেশি ভালোবাসবে না, মায়ের চাইতে বেশি ভালোবাসবে না, সন্তানের চাইতে বেশি ভালোবাসবে না, তারা কখনো ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসবে না, তারা কখনো ঈমানদার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, সাহাবীরা নবীকে জানের চাইতে ভালোবেসেছে, এটা সত্য না মিথ্যা? আরো জোরে সত্য না মিথ্যা? ওই সাহাবীদের আদর্শ আমরা হৃদয়ে লালন করার দরকার আছে না নাই? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার দাও দেখা দাও চেহারা তোমার ডেকে নাও রোজা তোমায় রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই নবী আমরা চাই কি চাই না এখনো শতমুখা আমার নবী আয়েশা বাঙ্গা করে দিদার দিতে পারে কি পারে না ও আম্মা গো ও আমার মা বোনেরা ওযু কইরা রাতের বেলা ঘুমাইবার আগে ডান কাত বা মহিলারা বাম কাতে শুইবা পুরুষে ডান কাতে শুইবা শুইয়া 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 এমন ভাবে ডান কাতে শুইয়া যদি কয়েকবার দরুদ শরীফ পড়েন 40 বার যদি 40 দিন আমলটা করেন রে বাবা আল্লাহর হাবিব যদি রাজি হইয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম ইন্নাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা এইভাবে দরুদ শরীফ পড়া পড়া 40 দিন যদি ঘুমাইতে পারেন ও যুবক শিফা শরীফের হাদিস আমার নবী আপনার নবী বলেন যারা আমি নবীর উপরে মুহাব্বতে দরুদ শরীফ পড়বে আমি নবী তাকে চিনি তার পরিবারকে চিনি কিয়ামত পর্যন্ত তার নসলকে হবে না কিনা হবে আমি সবাইকে চিনিতে থাকিব জবানটা খুলে কোন আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই এই দরুদ শরীফ আমরা চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় রমজান মাসটা এসে গেছে দুই সাইডটা কথা না কইলে হক আদায় হবে না রে বাবা এই রমজান মাসটার ভিতরে রোজা রাখতে চাননি আর জোরে ফামস আইমাত ইয়া বাইন্দাল্লাহি বিহিল মিসকিন আল্লাহর হাবিব বলেন রমজানের রোজা রাখলে রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ তোমারে না দেখলে আমার গুড়ি হে রয় না মনে রে তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজারো দহন রে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার হর জীবন নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন এই তাহিরি সদাই ভাসে নয় যা যা লাগে আমি আছি আমি সবসময় 50,000 টাকা দিয়ে যাই ইনশাআল্লাহ বাইরে রমজানে গত রমজানে এই একটা রিংটোন বাজছিল কানে এটা ছিল মায়ের মধুমাখা ডাক এ বাবা উঠো এবার এই রমজানে সেই মধুমাখা ডাক অনেকেরই শোনা হবে না কারণ মা কবরে চলে গেছে এই বাপটা খালি ব্যাগ নিয়ে খালি পকেটে বাজারে গেছে ছেলের জিহ্বার দিকে তাকায় তাকায় সন্ধ্যার আগে বাজারটা বইরা লয়ে গেছে কোথায় থেকে কিভাবে কিনছে বাবার জীবনে জিজ্ঞাসা করি নাই বাবাও কোনোদিন বলে নাই কথা কোন ঠিক কিনা
এই রমজান মাসে আজকে থেকে একটা ওয়াদা করতে হবে, আজকে থেকে ওয়াদা করতে। যুবক পোলাপান শোনো, এই বুড়া বাপ বুড়া মারা লইয়া একটা বলের ভিতরে পেঁয়াজ ও আলুর সব বেগুনি সব বাইঙ্গা একসঙ্গে আজকে ইফতারি হবে। আলাদা আলাদা ইফতারি নাই, প্লেটে প্লেটে ইফতারি হবে না। যেই দিন ছিলাম খাটের উপরে 5 জন, মাটিতে ছিলাম 5 জন 10 জন, সেই দিন খুব শান্তি ছিল। এখন বিল্ডিংটা তোলার সময় মানিকের রুম কোনটা, জহিরের রুম কোনটা, বউ থাকবো কোনটা, এবং বেটা থাকবো কোনটা। যেদিন থেকে রুম পার্সোনাল হয়ে গেছে সেদিন থেকে ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক না বেঠিক? মা বলে, পুত্রে এতদিন আমার সঙ্গে ছিলিস ছোটবেলায়, দূরে থাকলে ডরাইতি, দূরে থাকলে ডরাইতি। এখন 3 তলা বিল্ডিং করছ, তুই তো ডরাস না। আমি খুব খুশি, আমার পুতের সাহস হইছে। কষ্ট লাগে কোনটা জানিস নি? ছোট্ট একটা রুমের ভিতরে তোর লিয়ে ফিরে দিছি, আর ছোট্ট একটা ফ্যানের ভিতরে 10 মাস 10 দিন ধরে রাখছি। তোর 3 তলা বিল্ডিং এর 5টা রুম, এই 6টা রুমের ভিতরে আমার একটা রুমের ভিতরে আমার জায়গা হইল না। আরে পুত্রে তুই 10 তলা মালিক হইছিস, আমি খুশি তো ফুত। তুই যদি মুখটা দিয়া কইতি আম্মা আইন, তারপরে খুশি হইলাম। আহা আয় হায়, এই বাপটা কষ্ট, এই মারা কবর শুয়ে দিছে, বাপটা কবর শুয়ে দিছে। আরে বাপটা তো ওই বাপ ছিল, রোজাটা যখন ঈদরা যখন আইতো, ঈদের সময় বাপের পুরান পাঞ্জাবিটা বালিশের নিচে দিয়া দিছে বাস করে, এই কাপড়টা ফিরা ঈদগার মাঠে গেছে। আর তোমার বাজার থেকে নতুন কাপড়টা অবশ্যই কিনে এনে দিছে। কই থেকে টেহা পাইছে জিজ্ঞাসা করলাম না, কেমনে রে বাপটা চলছে বুঝছি না কিছু। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। এই ওয়াজ ভিতরে কয়ে যায়, যদি কয়েকটা ফুলা মানতে হয় মার ভক্ত, আজকে মুরিদ করাই যাবে। মার ভক্ত হইলে, মার ভক্ত না হইলে দিতাম না। 2টা ছেলে যদি এলাকার অন্তত তাহির হুজুরের কাছে বায়াত রাসূল গ্রহণ করে, অন্তত আমি বিশ্বাস করি এই 2টা ছেলে 2 শুলক করে মায়ের পাগল বানাইতে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? যদি নয়নে ভালো লাগে, যদি দিলে ভালো লাগে অন্তত পক্ষে। আর আমি তো চলে যাবো, কতটা মায়ের পাগল থইয়া যায় দেশটার ভিতরে। আমি যে দিনে এবার মাহফিল করছি দেখছেন না, মানুষ না খায়া বয়ে গেছে, মার পাগল। এরকম যদি কারো নিয়ত থাকে, 2-4 জন আছে, তারপরে এখন মাহফিল করব না, আমি ওয়াজের পরে ঘরে গেলে হয়ে যাবেন মুরিদ। যদি একই লাগে, বিশ্বাস থাকে, নাইলে দরকার নাই। আমি চাই এলাকায় কিছু তাহিরি রুহানি সন্তান থাকুক, এরা মার খেদমত করুক। মারা যেন আইলে আমার একটা হুজুর আমার ফুল আপনার কাছে মুরিদ হইয়া আমার ছেলে আমাকে সম্মান করে, আর আমি মইরা গেলে যাও আমি ধন্য যেই ছেলে মাকে সম্মান করে। আর মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হওয়ার দরকার নাই, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। এটা আমার পরিষ্কার কথা। 2-3 জন বলছিল বায়াত হবে, ওয়াজে করাবো না, ঘরে যাওয়ার পর হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন মার পাগল গুলাই এলাকাত কবুল করে। আরে আমার এলেম নাই কালাম নাই, ব্যবসা করি না, ফির মুরিদ আমার ব্যবসা না। সাবধান কই কানো ধরে কই, ফির মুরিদের ব্যবসার জন্য না। ফুলামান আমার ভালোবাসে, আমি এদের সাথে যোগাযোগ রাখি, আমি তাদেরকে শিক্ষা দেই মা বাপের কষ্ট দেওয়া যেত না, আমি শিক্ষা দেই হারাম খাওয়ান যেত না, আমি শিক্ষা দেই মাদক খাওয়ান যেত না, আমি শিক্ষা দেই একটা মানুষ বিপদে হইয়া গেলে গা, আরে ঘরের ভিতরে কুরবানির গোশত তুই জাল দেওয়ার আগে, গ্রানটা গরিবের ঘরে পৌঁছবার আগে তুই গোশতের টুকরাটা গরিবের বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দে। কথা ঠিক কিনা? আমি এই চেষ্টাটা করি। যদি কেউ বায়াত রাসূল গ্রহণ করতে চান, ওয়াজের পরে শুধু তারাই রুমের মধ্যে আসবেন। তবে একটা কথা বলতে চাই, মা বাপের সেবা করার দরকার আসেনি ভাই? ভাই আসেনি? যদি থাকে আল্লাহর ওয়াস্তে কইয়া দেয়া যায় যে এই ফিসাব কইব মা বাপের খেদমত থাকতো না, এটা ফিসাব না, এটা পেশাব। আমার পোলা ভান্ডি করি
এই ফুলামান্ডি মা বাপরে ভালোবাসবেন নি, বাসবেন নি। নেশা কি চলবে না বন্ধ হবে? বলেন বন্ধ, এমনি বন্ধ। নেশা বন্ধ না করবে, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, চুগলখড়ি। আমিন। এবার বলবেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত। আমিন আমিন। মাজার জিয়ারত চলবে নি? মাজারে সেজদা দেওয়া যাবে? সেজদা পাওয়ার মালিক কে? বাস এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা?